রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে নজরে আসলো, একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ আমার বড্ড পছন্দ। উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন, যার মূল কথা হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর ভাঙবে, যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে, হাত রাখবে, হাঁটু ভাঙবে, কোমর ভাঙবে, যতবার বৈঠকে বসে তার পা গুলাকে সুন্দর করে ভাঁজ করে রাখবে, যতবার পানি দিয়ে অজু করবে, যতবার মুখ ধুবে, যতবার হাত ধুবে, যতবার কুলি করবে, উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয়, এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে শুধু পরকালীন সওয়াব দেয় নাই, দুনিয়ার শান্তিও দিয়েছেন। যারা নামাজ পড়ে আপনার পরিচিত তাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমি তো পড়ি না, তুই পড়ে কি পাস একটু বলতো। একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে, তাদেরকে একটু চা খাওয়াই জিজ্ঞেস করেন। গোপন কথা তো কবে না, কারণ ভিতরে সম্পদ থাকলে এটা সহজে কেউ দেখাতে চায়। তারপর একটু জিজ্ঞেস করেন, ভাই তুই যে, আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না, তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলস, তুই আমাকে সত্যি করে বলতো ভাই, তুই আমাকে বন্ধু হিসেবে বল, ভাই হিসেবে বল, ছোট ভাই হিসেবে বল, বড় ভাই হিসেবে বল, তুই আমার ভাই হিসেবে বল, বোন হিসেবে বল, যেটা হিসেবে তুই আমার বল, নামাজ পড়ে তুই কি পাস? সওয়াবের কথা তুই আমার শুনাইস না, আমি ওটা শুনতে চাই না, তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল। সে আশেক উত্তর দিবে, রবের দরবারের সামনে আমার মতো গুনেহগার, আমার মতো পাপী, আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এটাই তো বড় দয়া। আমি যে পাপ করেছি, আর রবের দরবার যত রহমতের দামি দরবার, রবের দরবারের আশেপাশে না 100 মাইল দূরেও থাকার যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু আমার রব রহমান এত দয়াবান, হাজার গুনাহ করার পরও যখন রবের দরবারে আসি, রব বলে যে রহমতের দরজা খুলে দাও, আমার গুনাহগার বান্দা এসেছে আমি রবের দরবারে। এটা তো বড় দয়া। আমার রব যে আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন, নামাজ পড়তে সুযোগ দিয়েছেন। সে হয়তো কথার সাথে অ্যাড করে বলবে, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিস্টার্ব করে, হাজার কিছু মনে এনে দেয়, হাজার ভাবনায় আমার মন চলে যায়, কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি। অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়, অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই, ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে, কেন তোর এত বাঁধা ভালো লাগে? বুঝলাম না। বলে যে, যেই প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সেই প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে, এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, অজু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে যদি চোখ বন্ধ করতে বলে, তারপরেও চোখের পাপড়িগুলা নড়াচড়া করতে থাকে, নড়াচড়া করতে থাকে, জোর করে বন্ধ রাখা যায় না। রব বলে যে, বান্দা
তোর চোখের এই বন্ধ হওয়াটা খুব জরুরি চোখ সুন্দর ঠিক থাকার জন্য, কিন্তু আমি যদি সেটা তোর ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিই তাহলে তোর মনোযোগ দিয়ে দিয়ে চোখের পলক ফেলতে হবে, আর তুই কাজ করতে পারবি না, ব্যবসা করতে পারবি না, হাঁটতে তুই পারবি না, সংসার তুই করতে পারবি না। সুবহানাল্লাহ বলতে থাকি। বান্দা তোর সাধারণ জীবনটা একদম আযাবের জীবন হয়ে যাবে। মনোযোগ দিয়ে দিয়ে চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, তাও আবার সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে হলে কথা ছিল, ঘন্টায় হলে কথা ছিল। বান্দারে আমি তোর জীবনকে কষ্টের মধ্যে ফেলবো না, লা নুকাল্লিফ, আমি কষ্টের মধ্যে ফেলবো না। তোর চোখের পাপড়িটা আমি রবের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে তোর হার্টবিট না চললে তুই বাঁচতে পারবি না। হার্টবিটের সাথে তোর বাঁচার সম্পর্ক, এই হার্টবিটটা তোর কন্ট্রোলে রাখি নাই। তোর হার্টবিটটাকে প্রতি সেকেন্ডে যে পাম্পটা করা, এই পাম্পটা আমি আল্লাহ কুদরতি দায়িত্বের মধ্যে নিয়ে নিলাম। বান্দারে তোর খিদা লাগলে তুই খাবি, হাতটা তোর কন্ট্রোলে দিলাম। তরকারি কোনটা নিবি কি নিবি না তোর পছন্দের উপর ছেড়ে দিলাম। কোনটা তোর ভালো লাগবে, কোনটা তোর খারাপ লাগবে, মুখের স্বাদের মধ্যে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুই যখন ডোকটা গিলে ফেলবি, খাবারটা যখন পেটে যাবে, পাকস্থলিতে যাবে, ওই খাদ্য হজম করার দায়িত্ব আমি তোকে দিই নাই। সুবহানাল্লাহ বলি। খাদ্য হজমের দায়িত্ব, ডিউটি আমি তোকে দিই নাই, এটা আমি আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে তোর শরীরের উপকারী জিনিসগুলোকে আলাদা করে অপকারী জিনিসগুলোকে বের করে দেওয়ার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা তোর কিডনির দায়িত্ব আমার, পাকস্থলীর দায়িত্ব আমার, হার্টের দায়িত্ব আমার, তোর রক্তনালীর দায়িত্ব আমার, তোর রক্তের দায়িত্ব আমার, তোর শরীরের ক্যালসিয়ামের দায়িত্ব আমার, তোর বিতর্গত সব কিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে রাত্রেবেলা তুই সারাদিন পরিশ্রম করে যে শরীরের ক্লান্ত শরীর নিয়ে তুই ঘুমাতে যাবি, তুই ঘুমাতে যাবি ঠিকই, ঘুমটা তুই চাইলে আনতে পারবি না। অনেকে বিছানার মধ্যে নিয়ে ছটপট করতে থাকে, ঘুম আসে না বলে। মনে রাখবেন, শোয়াটা আমাদের কাজ, বসাটা আমাদের কাজ। ঘুম কখন চোখ লেগে আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কয়টায় শুয়েছে এটা বলতে পারে, কয়টায় চোখ লেগেছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আর ঘুম না হলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কাজ করা সম্ভবপর নয়, মন মানসিকতাও ভালো থাকে না। রব বলে যে তুই শুবি, তুই বসবি, তোর চোখের মধ্যে মায়া করে হাত বুলাই দিয়ে ঘুমের ব্যবস্থা আমি রবেই করে দিব। তিনি আমাদের রব্বুল আলামিন। যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দেন। তিনি আমাদের রব্বুল আলামিন। বেশিরভাগ দায়িত্ব আল্লাহ নিজে রেখে দিয়েছেন। আজকে দুপুরে আল্লাহর দয়ায় যারা যারা ভাত খেয়েছেন তারা একবার বলি মারহাবা। যদি প্রশ্ন রাখি ভাইয়া ভাতটা কোত্থেকে, বলে যে চাউল থেকে। চাউলটা কোথায় ছিল, বলে যে ড্রামে বা বস্তায় ছিল। এটা কোথায় ছিল, দোকানে ছিল। দোকান থেকে আসলো কোত্থেকে, মিল থেকে। মিল আসলো কোত্থেকে, যখন খবর নিয়ে দেখা যায় এই এলাকায় আপনি আজকের দুপুরের যেইটুকু ভাত খেয়েছেন, এই ধানটা চাউলটা আল্লাহ তাআলা আপনাকে আজকের দিনে দুপুরে খাওয়ার জন্য ৬-৭ মাস আগে উত্তরবঙ্গে কোনো একজন কৃষককে আল্লাহ মাথায় নামিয়ে দিয়েছেন, মাঠে নামিয়ে দিয়েছেন। তার ভিতরে একটা কৃষিকাজের প্রেম ঢুকিয়ে দিয়েছেন, কৃষি কাজ করার একটা চাওয়া ঢুকিয়ে দিয়েছেন। আমাদের সমাজে বর্তমানে তো কৃষিকাজের কোনো দাম নাই, অথচ সবচাইতে সম্মানিত পেশা হচ্ছে কৃষি কাজ করা। যেই কাজকে নবী রসুলের মতো গ্রেটেড বান্দারা পর্যন্ত সম্মানের সাথে আপন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের, আমরা কৃষি কাজকেও সম্মান দিতে জানি নেই। যারা কৃষক করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তাদেরকেও আমরা মূল্যায়ন দিতে জানিনি, যার কারণে দিন দিন কৃষিকাজ থেকে মানুষ সরে যাচ্ছে। আপনার কাপড় একটা দিয়ে তো আপনি 1 সপ্তাহ, 1 মাস, 1 বছরও চলতে পারবেন, কিন্তু খাবার ছাড়া তো আপনি 2টা দিনও 3টা দিনও চলতে পারবেন না। তাহলে সেই খাবার যে কৃষকরা উৎপাদন করছে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে, তাদেরকে উপযুক্ত সম্মান যদি দিতে না জানি, সামনে আর কৃষক মাঠে নামবে না। যার ফলে দেখা যাবে আমাদের এই পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে, খাদ্য সংকট দেখা যাবে। কারণ রোপণ করলে তো হয় না, রোপণের একটা সিস্টেম আছে যেটা আপনি আমি জানি না, কৃষকরা জানে। ওনারা আকাশ দেখলে বুঝতে পারে, মাটি দেখলে বুঝতে পারে, বীজ দেখলে বুঝতে পারে। এটা রব তাদেরকে সে কোয়ালিটি দান করেছেন। ওই কৃষকদেরকে মূল্যায়ন করা যথেষ্ট দরকার এবং কর্তব্য বর্তমান সময়ে আমাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনাকে আজকের দিনে দুপুরে আপনার যে খিদা লাগবে, আপনি চিন্তা করছেন 12টা বাজে, খাইছেন 2টা বাজে, কিন্তু আপনার রব আপনাকে এই জিনিসটা করানোর জন্য, খাওয়ানোর জন্য 6 মাস 7 মাস আগে কৃষক নামাই দিছে। ও কৃষক নাম, ধান লাগা, আমার বান্দা খাবে তো, আর রিজিকের দায়িত্বটা তো আমি নিয়েছি, সেজন্য আমি সবকিছু ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এবার আওয়াজ দিয়ে বলুন তো, রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ধন সম্পদ দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? নিতে পারে কি পারে না? বিচার করতে পারে কি পারে না? রহমত করতে পারে কি পারে না? দেখে কি দেখে না? তো সেই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন থাকে না। টেনশন কাদের? যাদের মনে সেই বিশ্বাসটা নাই তারা টেনশন করে, আর যাদের মনে সেই বিশ্বাসটা আছে আমার আল্লাহ আছে, রব তাদেরকে নিরাশ করে না। তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদেরকে দয়া করে গর্ত থেকে মাটিতে তুলে হাঁটার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বিশ্বাসী ওয়ালা গ্রেটেড বান্দাদের ভিতরে আমাদেরকেও শামিল হয়ে থাকার তৌফিক দান করুন। এবার আসুন ভাইয়েরা, সারা দিন কাজ করলে যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন ভাইয়া। বর্তমান ডাক্তাররা বলে যদি সুস্থ থাকতে চাও এমনভাবে পরিশ্রম করো যেন শরীর থেকে ঘাম ঝরে। সুস্থ থাকতে গেলে শরীর থেকে ঘাম ঝরতে হবে, পরিশ্রম সেভাবে করতে হবে। যার কারণে যে সমস্ত মানুষ শরীর থেকে ঘাম ঝরার মতো কোনো সুযোগ নাই, তারা কি করে কিছু কিছু জিনিস কিনে ফেলে দৌড়ানোর জন্য। রুমের মধ্যে সে দৌড়ানোর কি একটা জানি নাম, ওইটাকে রেখে ওইটার উপর দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে। একটু বুঝে উত্তর দেন না রে ভাই। কোটি কোটি টাকার মালিক ডাক্তার বলে যে সুস্থ থাকতে চাইলে দৌড়াইতে হবে, হাঁটতে হবে, শরীর থেকে ঘাম ঝরতে হবে। ইশারায় বলছি, বুঝে নেন। অনেকে বডি বানানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কত টাকা নষ্ট করে, কত চেষ্টা করে, কত খাবার খায়, কত ডাইটিং করে। আর যারা মাটি কাটে নমাতে, যারা মাটি কাটে তাদের শরীর কেমন? বডি বিল্ডার। যারা মাটির থেকে আপনার নদী থেকে যারা বালি তুলে তাদের বডিগুলো দেখবেন, হয় নাই? আরো জোরে। আমি কোনোটাকে খাটো কোনোটাকে বড় করছি না, আমি শুধু রিয়েলিটি বোঝাতে চাচ্ছি। ফার্মের গুলাও মুরগি, দেশিগুলাও মুরগি। যদি আপনারা আমার সাথে একমত হতে চান হতে পারেন। ফার্মের মুরগি রান্না করার পরে এক স্টাইল হয়, স্বাদ। দেশি মুরগির ঝোলের স্বাদ আরেক রকম। মশলা যদিও এক, কিন্তু সিস্টেম স্বাদের ভিন্নতা। ফার্মের মুরগিগুলা ধরার আগেই ছুটে যায়, আর দেশি মুরগিগুলা টানলো কথা বলে না। গ্রামর ফুয়াজুন গ্রাম মেদি মেডির ধাক্কা হাইয়ের বড় হয়, আর স্বর্গ ফুয়াজুন বড় হয় এক না। গ্রামে ভয় বেজু দেয় না, হাডুডু খেলাম দিল্লে করে মারে, আর গুণ তুইকে দেবে গুই মাথাও না, ঠিক না বেদে খাওয়া না। কি বুঝাতে চাচ্ছি? মানুষ গ্রাম পছন্দ করে না, শহর অভিমুখী চলতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো রেখেছেন, যেই গ্রামকে আমরা দাম দিই না, গ্রামের মানুষকে দাম দিই না, যেই পরিশ্রমী ব্যক্তিকে আমরা দাম দিই না, সে যেই বালি তুলনেওয়ালাকে দাম দিই না, মাটি কাটনেওয়ালাকে দাম দিই না, বাস্তবতা দেখা যায় হাজার কোটি টাকার মালিকের ওয়ালার শরীরের সুস্থতার চাইতো ডেইলি 24 ঘন্টা যারা বিভিন্ন টাইমে কাজ করে, শারীরিক পরিশ্রম করে, কসরত করে, তারা হাজার গুণে সুস্থ আছে। মাথায় রাখবেন, কাউকে হেয় করবেন না। এতে রিক্সাওয়ালা, এতে ভ্যানগাড়িওয়ালা করেন না। যারা বেশি ওই আরামে থাকে তাদের শরীরে রোগও একটু নিম্নমাতে। যারা একটু বেশি আরামে থাকে শরীরটাকে, এখানে 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 কোনো কসরত নাই, তাদের শরীরটা কেমন জানি ফার্মের মুরগির মতো হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুদ্ধ করে টিকতে পারে। আর যারা মাঠে টাটে বিলে কাজ করে আমার ভাইয়েরা সৌভাগ্যবান, ওনাদেরকে শরীরের মধ্যে দেখবেন যে ফিটফাট অবস্থায় আছে। আর যত বড় বড় রোগ হয় এই দলের বেশি হয়।
ওই রকম খেটে খাওয়া মানুষের তেমন কোনো রোগ। এবার কোরআন ডাক দিয়ে বলে, ফজরের নামাজটা আদায় করে আমি আল্লাহর উপর ভরসা করে রিজিক তালাশে তোমরা বের হয়ে যাও। কোন টাইমে? জোরে বলেন। আর আর ফজর ওদের 10টা বাজে, অবশ্যই আর ফজর ওদের 10টা 11টা বাজে আল্লাহ দিলে, ঠিক না? আল্লাহ আর নিয়ামত দান করো। মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। জি না না, আলহামদুলিল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনার মদিনা আমিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। একবার মোহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? রাতও হয়ে যাচ্ছে, আর 5-10 মিনিট আছে, তারপরে বিদায়। আমাদের চেহারায় বলতেছে বিরক্ত হয়ে গিয়েছেন। এবার সবাই মিলে আমার মুখে মুখে একবার বলেন আল্লাহ আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। হয় না? আরেকটু জোরে হবে আল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ, মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ। এবার একটু জিকিরটা করতে হবে সবাই মিলে, যার যত শক্তি আছে। আল্লাহ 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 আল্লাহ। একটু একটু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। যতবার আপনি আল্লাহ নাম উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলার সিফতি যত নাম আছে, সব নাম এককভাবে একবার একবার জিকির করলে যতটুক সওয়াব, একবার আল্লাহ বলার কারণে রব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সিফতি নাম সবগুলা জিকির করার সওয়াব দান করেছে। লস না লাভ? জোরে বলেন লস না লাভ? শুধু তাই নয়, শরীরের বিতর্গত অনেক রোগের চিকিৎসা এই আল্লাহর নামের জিকিরের মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছেন। আপনি যদি কখনো সময় পান, একটু প্র্যাকটিস করে দেখবেন, ট্রাই করে দেখবেন, নিরিবিলি রুমের মধ্যে বসে আপনি আপনার মন মতো পরিবেশ তৈরি করে সুন্দর করে আদবের সাথে বসে চোখটা বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহ জিকিরটা আপনি করতে থাকবেন সুন্দরভাবে। দেখবেন আপনার জিকির করার মনোযোগের দিকে যদি আপনি একটু মনোযোগ দেন, আপনার মুখের স্টাইল, জিহ্বার ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম, আওয়াজের সাথে সাথে আপনার কলবের যে একটা হৃদয়ের শান্তি, সেই জিনিসটা আপনি সন্ধান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব বলে যে কোথাও শান্তির দেখা মিলবে না, আমি রবের জিকিরের মধ্যে তোর সেই শান্তি পেয়ে যাবি। সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে। পিছনে কি সমস্যা হয়েছে কোনো? পিছনে বা একটু মনোযোগ দিবেন। আমরা সময় খুব সংক্ষিপ্ত, তো আমি সেজন্য দ্রুত গতিতে যাচ্ছি। একবার বলি সবাই মারহাবা। তাহলে আমরা সময়ের ফাঁকে ফাঁকে নিজের সুবিধা মতো সময় বের করে আল্লাহর জিকির করার জন্য সময় বের করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হক, এটা অধিকার, জিকির এটা করতে হবে। আপনি আপনার রবকে কিভাবে খুশি করবেন সেটা আপনার ব্যাপার। দিনে করবেন না, রাতে করবেন না, গভীর রাতে করবেন, সেটা আপনার এবং আপনার রবের ব্যাপার। সেখানে আপনি আমরা নাক গলানোর কোনো অধিকার নাই। জোরে বলেন না, নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসুন নবী রাহমাতুল লিল আলামিন
আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। এই মুআজিজার জগতের সর্বোচ্চ মুআজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ হয়েছেন। আমরা না দেখে মানি। একটু জোরে বলি, আমরা না দেখে মানি। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর নবীকে সালাম দিয়েছেন। আমরা না দেখে মানি। আমরা না দেখে, এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি, প্রমাণ ছাড়াই মানি। নবীজি আরাম করছেন, একটি গাছ, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নবীজি আরাম করছেন, সাহাবা একজন পাশে দাঁড়ানো। ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়াই গেলেন। আরেকটু জোরে। কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন। গাছটা সাহাবা দেখে অবাক, জীবনে তো এরকম ঘটনা দেখে নাই। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে। আল্লাহ, তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে। আল্লাহ, তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন। আল্লাহ, আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো। আল্লাহ, কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাতু সালাম দিব। আল্লাহ, আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে, যেটা বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে। পৃথিবীর সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান। আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন পরকাল আছে, আমরাও বললাম পরকাল আছে। নবীজি বললেন কবরে প্রশ্ন হবে, আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য। নবীজি বললেন জিব্রাইল নামক ফেরেশতা আছে, আমরাও মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু নবী বলেছেন, আমরা মেনে নিয়েছি। এটাই মুসলমানদের ঈমান। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তো ওগুলা তো আমরা বিশ্বাস করি, মানি। এখন কি আর চাঁদ 2 ভাগের ঘটনা আমরা দেখাতে পারবো? একটু বলেন না, দেখাতে পারবো? কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মুআজিজা কি, কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয়, তোমাদের নবীর কি? এখন আমরা যদি বলি চাঁদ 2 ভাগের কথা, সে বলে যে আমি তো দেখি নাই, মানবো কেমনে? করতেও পারে। একটু বলেন না, করতেও। নবীজি হাত তুলেছেন, আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন। এটা আমরা মানি, সবাই তো আর মানবে। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের নবীকে যত ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন, মুআজিজা দিয়েছেন, তন্মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য দলিল হিসেবে একটি মুআজিজা, যেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল। আপনি যে কোনো জায়গায় আল্লাহর উপর ভরসা করে নবীর প্রেম সাথে নিয়ে কোরআনকে নিয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন দয়া করবেন, মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, মাথা নিচু করে আসতে হবে না। ইতিহাস সাক্ষী আছে, এই কোরআনের ভুল ধরার জন্য যারাই নেমেছিল, একদিন না একদিন তারা কোরআনের প্রেমে পড়ে ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। তাদের লিস্টের ভিতরে একজনের নাম আছে ডক্টর মরিস বুকাইল। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া। বড় বড় বিজ্ঞানীদের নাম খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্তের জন্য একটা বড় মুআজিজা। এটাকে না কেউ মিথ্যা প্রমাণিত করতে পেরেছে, না কখনো কেউ পারবে। কেন? কোরআনের হেফাজত স্বয়ং রব্বুল আলামিন নিজেই করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয়? একটু মনোযোগ।
মনে রাখবেন, নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো, রবের রহমতের সামনে দাঁড়ানো। সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন, আর একটু জোরে, যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যেমন তেমন করে যায়েন না, একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন, সুন্দর থেকে অতি সুন্দরভাবে, কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন। মনে থাকবে ইনশাল্লাহ। এবার অজু করলেন, একটা হচ্ছে যে শরীরের অজু, আর একটা হচ্ছে মনের অজু। বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে বাহ্যিক অজু, যেটা আমরা করি, রবের দরবারে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের অজুটাও করে ফেলতে পারি। অজু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই, মুখকে, হাতকে, পাকে, শরীরকে, সব কিছুকে ধুয়ে অজুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই। আল্লাহ যেদিন দয়া করবে, কলবের ওযু হয়ে যাবে, মনের ওযু হয়ে যাবে, সেই দিন দেখবেন আপনার এই অন্তর্জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে, হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে, অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্যতা বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে, ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে রবের রহমতে, রবের নূর, দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না আমিন। আল্লাহর কাছে ভিক্ষা চায় বলেন আমিন। আরো জোরে বলেন। কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে, হারিয়ে গিয়েছে রবের প্রেমে। যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই, সেখানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে, বল্লমের মধ্যখানে, তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। রুকুতে আছে, খবর নাই কোথায় আছে, পেটে কি খিদা আছে কি নাই মনে নাই, পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই, নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে, রবের প্রেম সাগরে হারিয়েছে। আল্লাহ আমাদেরকেও সেই নামাজের স্বাদ নেওয়ার তৌফিক দান করুন। আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই প্রেম দান করুন। সিজদার কি মজা, নামাজের সিজদার কি মজা, একবার দিয়ে তো দেখেন, একবার দিয়ে তো দেখেন মন থেকে। যখন আপনার কপাল ঝুঁকার আগে দিল ঝুঁকে যাবে, আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিচ্ছুই হতে পারে না, আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইজ্জত আর কোনো জায়গায় হতে পারে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা সৈয়দ মুকাররম বারী মাদ্দাজিল্লাহুল আলী। আদব, মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব। চিনেন চিনেন না, জানেন জানেন না, মুরব্বীকে দেখলে সম্মান করেছেন, 2 মিনিট 1 মিনিট 3 মিনিট লেগেছে। আপনি বলতে পারেন উনি আমার কেউ না, আমি ওনাকে সম্মান করবো কেন? উনি আপনার কেউ না, কিন্তু আপনার রবের বান্দা তো। সুবহানাল্লাহ বলি। যাকে আপনি সম্মান করছেন সে আপনার দাদা নানা কেউ না, কিন্তু আপনার রবের বান্দা তো। আপনার রবের বান্দাকে সম্মান করেন না, আপনার রবের বান্দাকে খাওয়ান না, আপনার রবের বান্দার জন্য রাস্তা খুলে দেন, আপনার রবের বান্দার জন্য পানি উন্মুক্ত করে দেন, আপনার রবের বান্দার জন্য জীবন সহজ করে দেন, আপনার রবের বান্দাদের দোষগুলোকে গোপন রাখেন, আপনার রবের বান্দাদের ইজ্জত হেফাজত করেন। আপনার রবের বান্দা যে আছে, এতিম হয়ে আছে, বিয়ে হচ্ছে না, ওই মেয়ের ভাই হিসেবে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আপনি শুধু রবের বান্দার জন্য কাজ করুন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার পক্ষে কাজ করা শুরু করে দিবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, দানে ধন কখনো কমে না, দান করলে ধন কখনো কমে না। একটু জোরে বলি না, দান করলে ধন কখনো কমে না। কারণ বাড়িয়ে দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ওই আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখানে যতগুলা মানুষ আছেন, আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ, মন থেকে বলি। যদি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে কষ্ট হয়ে যায়, তাহলে 4 ওয়াক্তের সাথে রাখবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত যদি কষ্ট হয়, 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত কষ্ট হলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত কষ্ট হলে 1 ওয়াক্ত, এটা ছাড় দেওয়া যাবে না। কয়েকত কয়েকত? যারা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব নাই, আমি অনুরোধ করব 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন,
অন্তত এক সপ্তাহে এক ওয়াক্ত করে পড়েন, অন্তত আসর ওয়াক্ত, শনিবার আসর, রবিবার আসর, সোমবার আসর, মঙ্গলবার আসর পড়তে থাকেন। যখন আপনার জায়নামাজের সাথে একটা প্রেম হয়ে যাবে, আর একটু আস্তে, দেখতে দেখতে তো প্রেম হয়, জায়নামাজ দেখতে দেখতে যদি প্রেম হয়ে যায়, মসজিদের রাস্তায় হাঁটতে হাঁটতে আসরের জন্য যে গিয়েছেন প্রেম হয়ে যায়, মসজিদ দেখে যদি প্রেম হয়ে যায়, দেখবেন ওই এক ওয়াক্ত আপনাকে 2 ওয়াক্তওয়ালা নামাজি বানায় দিবে। 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়। আমরা অনেক সময় 5 ওয়াক্ত একসাথে চেষ্টা করার কারণে 1 দিন 2 দিন 3 দিন থাকি, তারপরে একটা যখন ছোটে আর স্পিড খুঁজে পাই না। নিচে থেকে যান না, আপনার রব তো দেখছেন। হ্যাঁ 5 ওয়াক্ত ফরজ, নাই মামার চাইতে কানা মামা ভালো। অন্তত রবকে বলতে পারবেন, আল্লাহ 1 ওয়াক্ত দিয়ে তোমার প্রেমিক হওয়া শুরু করেছি, বাকিটা তুমি জানো। রব বলবে যে তুই যেহেতু আমার দিকে 1 কদম এগিয়েছিস, আমি আল্লাহ রহমতের ভাবে 10 কদম তোর দিকে এগিয়ে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে সে শান্তি দান করুক। আর মাঝে মধ্যে সুযোগ পাইলে কিছু গোপন ইবাদত করেন। প্রেমর মজা কি গোপন নহর লাখি সুদ করি মাল আইনি দে বিদেশত আর এত চকলেট দিয়ে বুঝ দিবিলি আইবার সময় হতুন এতুন চকলেট নোয়ানে আর গুড় অবস্থায় খুশি হয়ে গিয়ে মা বিমান চরি শীতে চকলেট দিবে। ও মা তো না ঠিক না বেটে খাওয়া না পায় এই চকলেট দিবে ভাই আরে ও মা যে খুশি মনে জানে 1.5 স্বাধীন করি ফেলায়। লাকিসের ভিতরে অনেকের জন্য জিনিস রাখে, যেটা সবার কাছের মানুষ তার জিনিসটা লাকিস করলে রাতিয়ে 9টা 11টা 12টা 1টা বাজে যাতে বেগুন ঘুম যায় গই আইয়ো ভুল হই ফানলার কেন মাতে গা হ্যাঁ জীবের বেশি দেখতারে এবার কেন রায় দে এবার হতা আনলে কিনু আগে বেগুন মাতন আগে বেগুন আরো জোর হন আগে বেগুন তুই কইলাম দে क्या एंड आईफोन इबे 16 इबे নামাতে তো এন্ড আই ওয়াচ ইবে এন্ড বড় বড় জিনিস ইবে 10 বড়ি সম্মান দিয়ে দিন হতে প্রকাশ্য না গোপনে এতাল্লাই তাহাজ্জুদ নামাজ আল্লাহ বেশি পছন্দ করে দে সুবহানাল্লাহ হর ফজর জোহর আসর মাগরিবে যা 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 তাহাজ্জুদ তা কিন্তু তাহাজ্জুদকে আল্লাহ স্পেশাল বেশি পছন্দ করে, কারণ রব বলে আমি আমার বান্দাকে ডাকি নাই, সে নিজে থেকে আমাকে খুশি করার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে বললাম সারা দিন পরিশ্রম করেছিস বান্দা শরীরকে একটু আরাম দে ঘুমা, আমার বান্দা ঘুমটাকে কমিয়ে আমি রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। অন্য ওয়াক্তের মধ্যে হয়তো মাঝে মধ্যে রিয়া ঢুকে যেতেও পারে, আমাকে নামাজি অনেকে বলতেও পারে, বিভিন্ন ধরনের শয়তানের কুমন্ত্রণা। রাতের বেলা আমার বান্দা দাঁড়িয়েছে, ডানেওয়ালা গুম, বামেওয়ালা গুম, সামনেওয়ালা গুম, পিছনেওয়ালা গুম, হয়তো এলাকার প্রায় 99% গুম, কিন্তু আমার বান্দা ল্যাব থেকে বের হয়ে শীতকে আপন করে দাঁড়িয়ে আছে আমি রবের রহমতের দরবারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই দৃশ্যটাই বেশি পছন্দ করি যে আমার বান্দা আমার রবকে খুশি করার জন্য নিজের উপর কষ্টকে আপন করে নাই, আমি রবকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের না প্রভুর প্রেমে মন সাড়া। সবাই মিলে পড়ি একবার, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারো এই নিখিল জাহান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না,
প্রভুর প্রেমে মন। একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজি রহমতুল্লিল আলামিন সারা রাত এমনভাবে দাঁড়াতেন নামাজে, পা মোবারক ফুলে যেত। মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলিয়েন না, ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন। নবী রহমতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। নবীজি এমনভাবে দাঁড়াতেন, আপনারা সবাই জানেন। আমি শুধু মনোযোগ চাচ্ছি, যেদিকে আপনারা জ্ঞানী মানুষ সেদিকে একটু মনোযোগ দিবেন। হাদিস হাজারবার শুনেছেন, নবীজি এমনভাবে এবাদতে দাঁড়াতেন, পা মোবারক ফুলে যেত। আমাকে একটু বুঝাই বলবেন, কতটুক দাঁড়ায় থাকলে, কতক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের মধ্যে ফুলা আসে? কত ঘন্টা হতে পারে? কত ঘন্টা হতে পারে যে যত ঘন্টা দাঁড়ালে পায়ের মধ্যে ফুলা আসতে পারে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, আয়েশা, আমার রব আমি না চাইতে আমাকে এত দয়া দান করেছেন। আমার রব আমি নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন, মেরাজের দুলা বানিয়ে দিয়েছেন, সাহেবে কোরআন বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে এই অফুরন্ত যে দয়া দান করেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন না। আমি কি একটু আমার রবের শুকরিয়া মন ভরে করব না? পা জ্বালা যাক না, আমার রবের জন্যই তো আমার পা, আমার মন, আমার ধন, আমার তন, আমার সব কিছু আমার রবের জন্য। আমার নামাজ আমার রবের জন্য, আমার সিজদা আমার রবের জন্য, আমার রোজা আমার রবের জন্য, আমার কুরবানি আমার রবের জন্য, আমি মুস্তাফার হায়াত আমার রবের জন্য, আমার দুনিয়ার থেকে যাওয়াও আমার রবের জন্য, আমার সব কিছু আমার রবের জন্য। সুবহান। মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক বান্দা এক নয়। আবার প্রেমিক মানে উইকে লই না যাই গো ভাই, উইকে আর আত্মন্ত এখন বদভ্যাস কি প্রেমিক মানে হদই বইবে ভানলার ওইবে আই লাভ ইউ টু, বদভ্যাস কি দিয়ে আর আত্ম। মা সন্তানের ভিতর প্রেম হতে পারে না? বলেন আপনারা ভাই। ভাই বোনের সাথে প্রেম হতে পারে না? কোনো ভাই এই পর্যন্ত বোনকে আই লাভ ইউ বলছে? কোনো বোন ভাইকে আই লাভ ইউ বলছে? কোনো সন্তান মা বাবাকে আই লাভ ইউ বলে না, মা বাবা সন্তানকে আই লাভ ইউ বলে না। এই সম্পদটা ছিল পবিত্রতার সম্পত্তি, নিয়ে গেছে হাইজ্যাক করে বাটফাররা। আজকে সেটাকে অপবিত্র বানাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আই লাভ ইউ সবচেয়ে বেশি তো সন্তানের সাথে মা বাবার হওয়ার কথা ছিল। বিয়ে করার আগে ডেইলি 100 বার আই লাভ ইউ। একই মানুষ বিয়ে করার পরে সপ্তাহে একবার আই লাভ ইউ বলে না, যে এমনও আছে। বুঝতে পারছি কথা? আমরা সব সময় ওই নেগেটিভটা নিতে চাই, পজিটিভ নিতে চাই না। আপনি দেখেন ফেসবুকের মধ্যে ভালো জিনিস যদি দেন, লাইক কমেন্টস পাইতেন না। অন্যের একটা দোষ বলেন, শত শত লাইক কমেন্টস আপনার কাছে আসবে। আমাদের এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য সমাজটাই পুরো নষ্ট হওয়ার পথে আছে। কথা বলেন ঠিক না? ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন। সাধারণ বান্দার প্রেমিক বান্দা কখনো এক হতে পারে না। রবের বান্দাদের লিস্টিতে এমন কিছু প্রেমিক বান্দা আছে যাদেরকে রব্বুল আলামিন এমন ভাবে দয়া করেছেন, হাজার 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 বছরের পথ রব্বুল আলামিন সেকেন্ডের আগে পার করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত পাপের রাজ্যে, যে অনেক বিশাল অপরাধী, সমাজে পরিবারের সবার কাছে সে পাপী আসামি। মানুষ তার উপর বিরক্ত হয়ে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আর অন্যায়ের বিপক্ষে যখন সবাই দাঁড়ায়, অন্যায়টা আর অন্যায় থাকতে পারে না, এটা মাথা নত করতেই হয়। আমরা কথা বলি না বলে সবাই অন্যায়গুলো মাথা ছাড়াই দিতে সুযোগ পায়। সবাই যখন ওনাকে আলাদা করে বের করে দিল, কেউ নাই আপন পর, কেউ নাই, ধীরে ধীরে শরীরে রোগ হতে 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 মরণ খুব কাছে চলে আসছে, উনি মারা যায়। আল্লাহ তাআলা এদিকে বান্দার জগতের শ্রেষ্ঠ বান্দা তৎকালীন হযরত মূসা নবীকে আল্লাহ পাক হুকুম দেয়, মূসা অমুক শহরে অমুক এলাকায় আমার একজন বান্দা মারা গিয়েছে, সবাই তাকে আলাদা করে দিয়েছে, কেউ গোসল দিচ্ছে না, তাকে একটু গোসল দিয়ে কাফন পরাই, তাকে একটু কবরস্থ করো। আল্লাহর হুকুমে মূসা নবী সেই গ্রামে গেলেন।
সবাই জিজ্ঞেস করলেন, আপনার মতো একজন জলিলুল কদর দামি পয়গম্বর বান্দা নবী এখানে কেন আসলেন? বলে যে এখানে নাকি একজন মানুষ মারা গেছে গ্রামের বাইরে। বলে যে হ্যাঁ, তো বলে যে আমি আসছি আল্লাহর হুকুমে ওনার গোসল দেয়াইতে। আরেকটু জোরে বলি, ওনার শেষ কাজটা আল্লাহ আমাকে বলেছেন, হুকুম দিয়েছেন আমি কাজ করব, আমি একজন নবী হয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। সবাই বললেন, হুজুর কি শুনালেন এটা? তার মতো পাপী আমাদের এলাকায় আরেকজন নাই, তার মতো গুনাহগার আর কেউ নাই, আপনি এরকম একজন নোংরা মানুষের গোসল দিয়াবেন? সমাজ এলাকায় বলছে এক কথা, আল্লাহ বলছেন আরেক কথা, দুইটার কোনো মিল খুঁজে পাচ্ছেন না। মুসা নবী বললেন, আল্লাহ তুমি যেখানে হুকুম দিয়েছ সেখানে আর কারো কথা শোনার দরকার নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তোমার পক্ষ থেকে আদেশ এসেছে, এখানে আমার ডান বাম দেখার দরকার নাই, সবাই আমার বিপক্ষে চলে যাক, আমার কোনো দরকার নাই, তুমি রবের রহমত আমার পক্ষে থাকলেই চল। মুসা নবী আল্লাহর হুকুম মোতাবেক যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে ওনাকে সব কিছু করে কাজ শেষ করেছেন। মুসা নবী মনে মনে একটু তো জানতে চাওয়া থাকতে পারে, সবাই বলল কি আল্লাহ আমাকে কেন পাঠালো? মুসা নবী এবার আল্লাহকে বললেন, আল্লাহ সবাই যে বলল উনি খারাপ। রব বলে যে হ্যাঁ, সবার কথা সত্য। আল্লাহ এরকম একজন পাপী বান্দাকে আমার মতো নবীকে দিয়ে তুমি গোসল দিয়ালা? রব বলে যে শুনো, বান্দারা যা জেনেছে তা বলেছে, যা দেখেছে তা বলেছে, যা অনুমান করেছে তা বলেছে, এমন কিছু আছে যেটা আমি রব জানি, বান্দারা জানে না। বান্দারা জানে না। আমার সেই বান্দা যখন একদম অপারক হয়েছে, আশেপাশে সবাই তাকে ছেড়ে দিয়েছে, তখন সেই মুহূর্তে সে আমাকে এমন আদর করে ডাকছে, তার আদর করে ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। ওই বান্দা বলে, আল্লাহ আপনরা তো আমাকে ফেলে দিল, আজকের দিনে তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না রাহিম, তুমি না সত্তার। আল্লাহ আমার মতো একজন নগণ্য পাপীকে ক্ষমা করে দিলে তো তোমার কিচ্ছু যায় আসে না, তোমার রহমতের কোনো কমতি আসে না। আল্লাহ পাক বলে, আমার বান্দা আমাকে এত আদর করে করে ডাকতেছিল, এত আদর করে করে ভিক্ষা কাজ চাচ্ছিল আমার কাছে, আমি আল্লাহ খুশি হয়ে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারি, আমি মালিক, আমি খালিক, আমি খুশি হয়ে আমার বান্দাকে গুনাহ মাফ করে দিয়ে অপবিত্র থেকে পবিত্র বানাই দিলাম, জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবীর রহমত সাথে নিয়ে আল্লাহ পাকের রহমতের বিকারী হয়ে তৌফিক দান করুন। শেষ একটা কথা বলে বিদায় নিব। অত্র এলাকায় যতটুকু আমার মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক ভাই বোন, অনেক ভাই ভাই, অনেক স্বামী স্ত্রী আছেন, বিভিন্ন ঝামেলায় তর্ক বিতর্ক, ঝগড়া মামলা হয়েছে আছে। আল্লাহর ওয়াস্তে এমন কিছু রেখে যায়েন না যেটা আপনি টানার ক্ষমতা আছে কিন্তু আপনার ছেলে মেয়ের টানার ক্ষমতা নাই। আপনি এখন যেভাবে মামলা টানছেন, যে খরচ করছেন, যে সময় দিচ্ছেন, আপনার অবর্তমানে আপনার 10 ছেলে মিলেও আপনি একজনের কাজ করতে পারবে না। সত্যি করে বলেন, আমাদের বাবা দাদা একজনের সেই কাজ আমরা আজকে 5-7 ভাই একসাথে মিলে করতে পারি? সত্যি করে বলেন না রে ভাই, এটা কখনো সম্ভবপর নয়। আমি অনুরোধ করব, এমন কোনো ঝামেলা রেখে যায়েন না যেটা বিরক্ত হয়ে নিজের ছেলে মেয়েরাই আপনাকে গালি দিবে। এরকম অনেক জায়গায় ইদানিং শোনা যাচ্ছে, বাবা দাদাই করে গিয়েছে ঝামেলা শুরু, নাতিরা টানতে পারে না, ইনকাম তার 25,000, মামলায় চলে যায় 20,000। কথা বলেন না রে ভাইয়া, একটু ভেবে দেখবেন, কারণ হায়াত মতের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে। এই 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, নবীজির একটা হাদিস মনে রাখবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার যেই উম্মত নিজের আইনে সঠিক থাকার পরেও ঝগড়া বিবাদ না হওয়ার জন্য অন্যকে ছাড় দেয়, অন্যকে মাফ করে দেয়, আমি নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন কথা দিলাম যে ধৈর্য ধরে ছাড় দিবে, যে ক্ষমা করে দিবে, যে সুযোগ করে দিবে, যে ঝগড়ায় লিপ্ত হবে না, হাজার কিছুর পরও যে নিজেকে সবর দিয়ে রাখবে রবের সন্তুষ্টির জন্য, আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ থেকে তার জন্য একটা জান্নাতের রুম নিয়ে দিবই দিব। আল্লাহ আমাদেরকে সেই মানুষ বানার তৌফিক দান করুন। নবীজি বলছেন, একজন ভাইয়ের ভিতরে ঝগড়া হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে,
এক ভাই আরেক ভাইয়ের কাছে ভুল বুঝে মাপ চাইতে গেছে, ভাই ভুল হয়েছে আমার, রাগ করিস না ভাই, মাফ করে দেয়। নবীজি বলে যে সে তাকে যদি তার ভাই মাফ না করে, হাসরের ময়দানে সে আমার সুপারিশ পাবে না। একটু বুঝবেন কথাটা। অর্থাৎ আপনার ছোট ভাই আপনাকে এসে বললেন, ভাই যা হয়েছে ভুল হয়েছে, মাফ করে দে ভাই, এক মার পেট থেকে বাইরে হয়েছে, কয়দিন আর বাঁচবো, 2 দিন আলাদা আর কয়দিন থাকবো। আজকে তুমি আর আমি 2 জন আলাদা হওয়ার কারণে আজকে আমাদের বউ সন্তানরা আলাদা হয়ে যাচ্ছে। ঝগড়া লাগছে কয়জনের ভিতরে, আলাদা হয়ে গেল 10 জন। বড় গ্রুপের 5 জন, ছোট গ্রুপের কেউ কারোর দিকে তাকাচ্ছে না, চাচতো ভাই বলছে না, জ্যাঠতো ভাই বলছে না। নবীজি বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে, সেজন্য আমি নবীর সুপারিশ আশা না করে। খুব মারাত্মক কথা কিন্তু। সেজন্য নবীজি বলছেন, হে আমার উম্মত, যা ঝামেলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয়, আমি মুস্তাফা থেকে হাসরের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও। বিশ্বাস করেন, প্রতিশোধের যতটুকু শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া। আমাকেও বলার দরকার নাই, কাউকে শোনানোর দরকার নাই। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ইনডোর হোক, আউটডোর হোক, ঘরের হোক, বাহির হোক, যার সাথে আপনার বনেও না, যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না, এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য, শুধু মনে মনে বলেন, যা তোরা মাফ করে দিলাম। দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে। বিশ্বাস করেন ভাই, রাগ, হিংসা, অহংকার এগুলো শয়তানের জিনিস। এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই, পারবেও না। হারালেই জিতা যায় না, হারালেই। অনেকে আছে কই মামলা করছে, আমি কি হারবো নাকি, দরকার হলে 10 কানি যা জমি আছে এগুলো সব বিক্রি করে দিব, তারপরেও জিতে লাগবে। আপনি 10 কানি জায়গা শেষ করে আপনি জিতে গেলেন, এবার আপনার আছে কি? এবার আপনার ছেলে মেয়েরাই তো আপনার 14 গোষ্ঠী দোয়াই ফেলবে। বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া। তো সেজন্য আল্লাহর ওয়াস্তে নবীর সুন্নত হচ্ছে জীবনে শান্তিতে থাকার সবচেয়ে গুড ওয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যদি আপনি আজীবন বেঁচে থাকেন, যদি আপনার কখনো মৃত্যু না হয়, যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয়, তাহলে আপনার যা মন চায় তা করেন, যা মন চায় তা করেন। আর যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, যে কোনো মুহূর্তে কবরে একা থাকতেই হবে, তাহলে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে একবার ভেবে দেখবেন, একবার ভেবে দেখেন। 2টা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না, কোত্থেকে আসলাম, কে পাঠালো, কোথায় যাব, কি উত্তর দিব? আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। মনে রাখবেন, অন্যের মুখে হাসি ফুটাই যে শান্তির দেখা আপনি পাবেন, এই শান্তি আর কোথাও পাবেন না। কারণ রব বলে যে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে, ওই বান্দার শান্তিতে থাকার রাস্তা আমি আল্লাহই করে দিই। সুবহান। তা বলে এই কথা ভুলবেন না, যার উপকার করবেন সে লাথি মারবেই, যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে, যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে ভিক্ষুক বলে, গরিব বলে হেও করবে, যার থাকার ঘর ছিল না তাকে একটু ছাদ দিয়েছেন, সে আপনাকে একদিন ঘর থেকে বের করার প্ল্যানিং করবে। মনে রাখবেন, থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না। ওই বান্দার উপকার যেই বান্দারই হোক, ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেও ইজ্জত আপনার, নিয়ামত আপনার, আখিরাতেও নিয়ামত আপনার। সবর করবেন, সহ্য করবেন, রবের রহমতের অপেক্ষার দিকে তাকাই থাকবেন, নিয়ামত আপনার আসবে, জয় আপনার হবে। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার বান্দা হয়ে দুনিয়ার থেকে ঈমান ইজ্জত নিয়ে হাসি মুখে কালিমা পড়ে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।